আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওতে যথেষ্ট অনিয়মিত হয়ে গিয়েছি। তারপর আজকে একটা ভিডিও যে আসলে ৫০,০০০ ৫১,০০০ টাকা যদি বাজেট হয়, এই বাজেটে আসলে কি পিসি নিব? এখনো কি আসলে আমরা ৫৭ জি নিব নাকি এখনো ৫৬ জি নিব এত টাকা দিয়ে? না, আসলে আমার মনে হয় যে এখন সময় এসেছে আপনার ৭০০০ সিরিজের প্রসেসরে ভালোভাবে সুইচ করার। আপনি চাইলে এই বাজেটে চমৎকার একটা পিসি বিল্ড করতে পারেন যদি আপনার বাজেট হয় ৫০ থেকে ৫১,০০০ টাকা। আমি জাস্ট আইডিয়া দিয়ে দেই, আপনি যেখান থেকেই নেন, যেভাবেই নেন, দেখে শুনে বুঝে একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি ওয়ারেন্টি এবং সার্ভিস নিয়ে ভালো থাকেন। তো বন্ধুরা, আজকের এই ৫০ থেকে ৫১,০০০ টাকাতে কী কী দিয়ে একটা পিসি বিল্ড করা যায়? প্রথমত, অনেকে হয়তো বলবেন যে আমি রাইজেন লাভার বা রাইজেনকে হয়তো বেশি পছন্দ করি। না, আসলে আমার মনে হয় যে যেটা বাজেটের মধ্যে সেরা হয় সেটাই বলা উচিত সবাইকে। এই জন্য আমি প্রসেসর হিসেবে আজকে একটা পছন্দ করেছি রাইজেন 5 এর একটা প্রসেসর ৭০০০ সিরিজের 7600। এই প্রসেসরটা মোটামুটি যথেষ্ট পাওয়ারফুল। ৩৮ MB ক্যাশ মেমোরি আছে। গ্রাফিক্স কার্ড না হলেও, যেহেতু এটা এলজিএ সকেটের প্রসেসর, ডিসপ্লে চলে আসবে, মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর এটাতে ৩৮ MB ক্যাশ মেমোরি আছে, ৬ কোর ১২ থ্রেডের প্রসেসর। 5.1 হচ্ছে আপনার বুস্ট ক্লক স্পিড। আমার মনে হয় DDR5 সাপোর্টেড এই প্রসেসরটা এই বাজেটে বা এই পিসি বিল্ডের সাথে একটা রাইট চয়েস হতে পারে। অর্থাৎ যদি আপনার বাজেট হয় ১৯,০০০ প্লাস শুধু প্রসেসরের জন্য, ধরুন ১৯,২০০, ৩০০, 400, 500 বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস থাকতে পারে। আপনি একটু চেক করে নিলেন, দাম দর করে নিলেন। প্রাইসগুলো কখনো কমে যায়, কখনো বেড়ে যায়। এই জন্য এক্সাক্ট প্রাইস আমার এই ভিডিওতে আপনি নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই প্রসেসরটা থাকছে আজকের এই পিসি বিল্ডের সাথে। আচ্ছা, এরপর হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড আপনি হয়তো এখানে একটু কস্ট কাট করার জন্য ৬২০ সিরিজের মাদারবোর্ডগুলো নিতে পারেন, বাট আমি আসলে একটু বিজনেস সিরিজের মাদারবোর্ড ধরেছি, বি সিরিজের। এই মাদারবোর্ডটা ধরেছি এমএসআইয়ের একটা প্রো ৬৫০-বি। এই মাদারবোর্ডটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। আর দুটি র্যামের স্লট আছে, ল্যান্ড পোর্টে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো আমার মনে হয় যে এইচডিএমআই ভিজিএ পোর্ট সহ এই বাজেটে একটা সেরা মাদারবোর্ড, ১৩,০০০ টাকার আশেপাশে পাওয়া যায় মাদারবোর্ডটা। আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে অফিসিয়াল অথেন্টিক এই মাদারবোর্ডটি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। আপনি হয়তো আর একটু কস্ট কাট করতে চাইলে ৬২০ সিরিজে নিতে পারেন, আমি সেটা শুরুতেই বলেছি। এছাড়াও গিগাবাইট, অ্যাসুস, অন্যান্য ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে তাদের প্রাইসগুলো একটু বেশি, ১৫,০০০ প্লাস। তারপরেও আপনার পছন্দ মতো নিতে পারেন। এই মডেলটাকে যদি আপনি পছন্দ করেন তাহলে আশা করি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি। পাওয়ার সাপ্লাইটা একটু বেশি দিয়েছি কেন? যদি আপনি কখনো চান যে এখানে একটা গ্রাফিক্স কার্ড আপডেট করবেন, তাহলে আপনাকে আপাতত মনে হয় যে ধরেন হচ্ছে যে ৩০-৩৫ হাজার টাকার গ্রাফিক্স কার্ডগুলো যদি নিতে চান, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা আপডেট করার কোনো প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, এই পিসিতে আপনি একটা কম দামি পাওয়ার সাপ্লাই দিয়েও পিসি বিল্ড করতে পারেন। আমি পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি এখানে গেম ডিএসের একটি পাওয়ার সাপ্লাই, হেলিওস M1 ৬৫০, একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এটা একটা সার্টিফিকেশন আছে এই পাওয়ার সাপ্লাইয়ের। মোটামুটি এটা নিলেও আপনি নিশ্চিত থাকতে পারবেন যে একটা ভালো পাওয়ার সাপ্লাই কিনেছেন। তো এই পাওয়ার সাপ্লাইটা ৬,০০০ সামথিংয়ের আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় বাজেটের মধ্যে এটা একটা খুব রাইট চয়েস হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে র্যাম। র্যাম হিসেবে আমি দিয়েছি একটা ৬,০০০ বাস। অনেকে হয়তো বলবেন যে এখানে যেহেতু প্রসেসরটা ৫২০০ বাস কাভার করে, সেক্ষেত্রে ৫২০০ বা ৫৬০০ দিলেও হয়ে যায়। আমি দিয়েছি ৬,০০০ বাস, কারণ আসলে ৫২০০ বাসের র্যামগুলো আর ৬,০০০ বাসের খুব বেশি প্রাইস পার্থক্য থাকে না, এবং মাঝে মাঝে খুবই কম পাওয়া যায় ৫২০০ বা ৫৬০০ বাসের র্যামগুলো। তো যে কারণে কিংসম্যান গেমের একটা র্যাম দিয়েছি হিটসিং সহ, ৮ জিবি না। এটাকে ১৬ জিবি ভ্যারিয়েন্টের ৬,০০০ বাসের একটা রাইট চয়েস হতে পারে, ৬,৫০০ টাকার আশেপাশে পাওয়া যাবে। আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের রাখতে পারেন, কারণ তারা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। এরপর একটা এনভিএমই। আমি যে এনভিএমইটা দিয়েছি এটার বাইরে আমি যেটা বলবো, অবশ্যই আপনি একটা জেন 4 এনভিএমই দিয়ে দিবেন, তাহলে হয়তো আপনার বাজেটটা মানে বেশ একটা রাইট চয়েস হয়ে যাবে, কারণ এটাতে জেন 4 সমর্থন করে, প্রসেসর জেন 4 সমর্থন করে। এই জন্য আমি একটা দিয়েছি, কস্ট কাট করেছি এখানে ২৫৬ জিবি কিংসম্যানের দিয়েছি এনভিএমই, এটা জেন 3। এটা আমি দিয়েছি আসলে একটু কস্ট কাট করার জন্যই। আর একটা মনে হয় যে জেন 3-র সর্বোচ্চ রিডার স্পিড আছে এটাতে ৩৩৩০। মোটামুটি এটা দিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমি শুরুতেই বলেছি আপনি যদি চান তাহলে অবশ্যই একটা জেন 4 লাগিয়ে দেবেন। এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে হচ্ছে ৩২০০-৩৩০০ টাকা। অন্যান্য ব্র্যান্ডগুলো জেন 3 আরও অনেক কমে পাওয়া যায়, ২৬০০-২৭০০ টাকাতে পাওয়া যায়। সামনে হয়তো প্রাইস যদি কমে যায় আরও কমে যেতে পারে, তবে হ্যাঁ, আপনি যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন। কেসিং হিসেবে দিয়েছি আমি একটি রিভেঞ্জার হাওয়া কেসিং, খুব বেসিক, কমন, সকলেই জানেন। আপনি চাইলে এখানে কিছুটা কস্ট কাট করতেও পারেন, বাড়াতেও পারেন, এটা আপনার ইচ্ছা। এগুলো হয়তো ৩৫০০-৩৪০০ টাকার আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস। বন্ধুরা, আমি বরাবর বলে থাকি আপনি যেখান থেকে নেন, যেভাবেই নেন,
অবশ্যই দেখে শুনে বুঝে একটু দাম নেওয়ার চেষ্টা করবেন, একটু কম্পেয়ার করে নেবেন, যেখানে আপনি ওয়ারেন্টির সিকিউরিটি ভালো পাবেন সেখান থেকে পিসিবি করবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আপনি আর কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে দিবেন, আমরা চেষ্টা করবো সেগুলো তৈরি করার জন্য। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।